কি বলবেন, কি কারণে ধরলো, কি কারণে ধরলো আপনাকে? ডাকো না পিছন থাকো। দাদা কি বলবেন, কেন ধরলো আপনাকে? দাদা কেন ধরলো আপনাকে? কি কারণ কিছু জানতে পারছেন? ভাঙড়ের পঞ্চায়েতের প্রধান বনপুর অঞ্চলের গ্রেপ্তার হয়েছে বুঝলেন তো, খুশি আনন্দ। আচ্ছা, আজকে এখানে মিষ্টি কি কারণে বিলি করা হচ্ছে? এটা আসেন, কি বিষয়ে মিষ্টি বিলি করা হচ্ছে? আমাদের পশ্চিমবাংলার বর্তমান যে মুখ্যমন্ত্রী, তাকে খুব ধন্যবাদ জানাই। আমাদের ভগবানপুর অঞ্চলের দুষ্কৃতী নামক যে প্রধান, টোটাল ভগবানপুর তোমার পঞ্চায়েতের মেন আসামি হলো আমাদের খয়রুল ইসলাম, তাকে গ্রেপ্তার করে তার জন্য আমরা খুশি আনন্দে মিষ্টি মুখ করছি পুরো ভগবানপুর অঞ্চল নিয়ে। ধন্যবাদ। দাদা, আজকে মিষ্টি বিলি হচ্ছে কিসের জন্য? এখানে ল্যান্ড মাফিয়া খয়রুল ইসলামকে গ্রেপ্তার করেছে কলিহাট থানার পুলিশ। তাই আমি মুখ্যমন্ত্রী অথবা পুলিশ মন্ত্রীকে ধন্যবাদ দেব যে একজনা কুখ্যাত সমাজবিরোধী এই এলাকায় 2023 সালের পঞ্চায়েত ভোটে যত লোক মরেছে এবং যত লোকের ক্ষতি খাতরা হয়েছে তার প্রধান নেতৃত্ব দিয়েছিল এই খয়রুল ইসলাম। আর এই খয়রুল ইসলামকে এই খয়রুল ইসলাম এখন বর্তমানে কয়েকশো কোটি টাকার মালিক। এই এলাকায় তার খাওয়া হতো না। এ প্রচুর লোকের সম্পত্তি লিখে নিয়ে পয়সা দেয়নি এবং প্রচুর লোককে পয়সা দেবো বলে তাদেরকে জমি লিখে নিয়ে তাদের এখনও পর্যন্ত ঘোরাচ্ছে। এরকম অনেক আছে এবং মানুষকে এত অত্যাচার করেছে যা ধারণার বাইরে। তাই আমি রাজ্যের মুখ্যমন্ত্রী অথবা পুলিশ মন্ত্রীকে ধন্যবাদ দেব এবং কলিহাট থানাকে ধন্যবাদ দেব একজন কুখ্যাত সমাজবিরোধী খয়রুল ইসলামকে গ্রেপ্তার করার জন্য এবং প্রশাসনকে ও মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব এই সমাজবিরোধী খয়রুল ইসলামকে যেন কড়া সাজা দেওয়া হয়, কারণ এ যা এলাকায় ক্ষতি খাতরা করে গেছে যা ধারণার বাইরে। তাই মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব এই কুখ্যাত সমাজবিরোধীকে অবিলম্বে একে কড়া থেকে কড়াতম সাজা দেওয়া হোক। মিষ্টি মুখ চলছে ভাঙড়ে। দর্শক, আমি বাজারে তো সব মিষ্টি বিলি হচ্ছে এবং মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তাকেও ধন্যবাদ জানানো হচ্ছে যে পুলিশ কাজ করছে। পুলিশ কাজ করছে। এবার এই খয়রুল ইসলাম, আমি যে ডিডের কপি দেখাচ্ছিলাম, মানে অনেক ডিড সব নাকি জায়গা জমি অন্যদের থেকে নিয়ে নেন, নিয়ে আবার চড়া দরে বিক্রি করেন। আবার অনেকের মানে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে, মানে অন্যের জমি উনি দালালি করবেন, বিক্রি করবেন, পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে চড়া দরে বিক্রি করেন। এবং এটাও আমি আগের দিনই বলেছিলাম যে মানে মেয়েরা ওখানে মুসলিম এলাকা তো ফারায়েজ মানে বাবার যে সম্পত্তি মেয়েরা যে পান বিয়ের পরে, ধরুন মেয়ের বিয়ে হয়েছে অন্য জায়গায় চলে গেছেন, তাদের বাড়ি খোঁজ করে করে পৌঁছে যাবেন, গিয়ে বলবেন আপনার তো সম্পত্তি আছে ভাঙড়ে, ফারায়েজ যে পাওয়া বাবার সম্পত্তি, তো কী আর করবেন, ওখানে নানানভাবে বলে বা ভয় দেখিয়ে যেভাবে হোক সস্তা দামে নিয়ে নেওয়া হতো, নিয়ে চড়া দরে উনি বিক্রি করতেন। এই হচ্ছে ওনার কারবার। আর তার সঙ্গে আরও মানে তৃণমূল কংগ্রেস করেন এবং ভূমি দপ্তরের কর্মদক্ষ ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির ভূমি সংস্কার যে দপ্তর, তার কর্মদক্ষ এই খয়রুল ইসলাম, ওকে, এবং ওনার ওয়াইফ প্রধান স্থানীয় পঞ্চায়েতের, মানে একেবারে সব দিক দিয়ে আর কি, মানে ভূমি দপ্তরের কর্মদক্ষ নিজেই সব ভূমি নিজের নামে করে নেওয়া, এরকম একটা অবস্থা। তো এসব করছিলেন। আগের আমলে পুলিশও বিরাট খাতির করতো, সিকিউরিটি দেওয়া, গাড়ি একেবারে সবসময় মানে মনে হবে যেন বিরাট একজন কেউ কেটা। অ্যাকচুয়ালি কিছুই না, উনি ওই শওকত মোল্লার ঘনিষ্ঠ একজন, শওকত মোল্লার একজন ফাইন্যান্সার, টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে এটাও বলা হয়ে থাকে। আসলে এদিক থেকে তো পাচ্ছেন না, লুটছেন না, ওদিক থেকে শওকত মোল্লাকে হাতে রাখতে হবে। আর শওকত মোল্লাও সেই জায়গাটা দিতেন, যা পাচ্ছে করুক, আমি তো কিছু পাচ্ছি, হতে পারে এরকম একটা ব্যাপার। তো এইসব চলছিল। এখন শওকত মোল্লা তো অ্যারেস্ট হয়ে গেছেন।
ইনিও এই খায়রুল ইসলাম কদিন গায়েব ছিলেন, দেখতে পাওয়া যাচ্ছিল না। এমনকি পঞ্চায়েতের যারা সব মেম্বার দলের তাদেরকে নিয়ে সব চলে গেছিলেন, গিয়ে কোথাও কখনো নিউ টাউনে কখনো অন্য কোথাও বেড়াতে সব মানে লুকিয়ে রাখতেন। তো হঠাৎ করে কদিন আগে দর্শক দেখেছেন সেই ভিডিও, আমিও যে ভিডিওটা দেখিয়েছি, জাস্ট কদিন আগে মানে হয়ে গেছে তো রেজাল্টটা সরকার গঠন হয়ে গেছে, তো উনি আবার বাজার এলাকায় এসে দেখাচ্ছেন আমার কোনো ভয় নেই, আমি তো আছি, এরকম দেখাচ্ছিলেন। তো আমি সেই দেখানোর ছবিটা দেখিয়েছিলাম, এই যে বাজার এলাকার ছবি। তো যখনই দেখতে পেয়েছেন মানুষজন যে উনি আবার এখানে এসছেন বাজার করতে, দেখাতে আমি কত তো ডিম তো জোগাড় করে এখানে ডিম থেরাপি লোকজন দিয়েছিলেন। দর্শক দেখেছিলেন আপনারা, তা ওখানে একটা ভিডিওটা অডিও সমেত একটু দেখুন। মারা হচ্ছে সরাসরি পাকাবল বাজারে ডিম টিম ছুঁড়ে মারা হচ্ছে। অবশ্যই করেছে, সারা জায়গা করেছে। ডিম থেরাপি দেওয়া হয়েছিল, তারপর দেখবেন কীভাবে ছুট কাটানো হচ্ছে, অনেক ডিমে যে পরপর ডিম ফাটছে, তারপর একেবারে ছুট দিয়ে করে উনি পালিয়ে গেছিলেন। পালিয়ে কোথায় চলে গেছিলেন, লুকিয়ে পড়েছিলেন বা কোথাও। আমি সেদিন বলেছিলাম এই ভিডিও দেখিয়ে যে এই তো সব শুনছি, এত কীর্তি, তো এত অভিযোগ শুনছিলাম, তো মানে মানুষ রাস্তায় দেখলে ডিম ছুটছেন, থানায় কি কোনো অভিযোগ হয়নি? আমাকে ওখান থেকে বলা হচ্ছিল যে হ্যাঁ অভিযোগ হয়েছে, পুলিশ অ্যাকশন হচ্ছে না। আমি বলেছিলাম ওই রকম গোল কথা বললে হবে না, থানাতে দেখুন প্রচুর টানা হিচড়া হয়েছে ওই দিনে, পুরো লুঙ্গি খুলে যাওয়ার কাপ এমন অবস্থা হয়েছিল। তো আমি বলেছিলাম এত অভিযোগ প্রকাশ্যে ডিম থেরাপি চলছে, তো পুলিশ অ্যাকশন কেন হচ্ছে না? কিসের শেল্টার দিচ্ছে পুলিশ? আদৌ কি সত্যিই কি অভিযোগটা হয়েছে, লিখিত কোনো অভিযোগ? তো গোল বললে হবে না, আমাকে অভিযোগের কপি দেখাতে হবে। যারা বলেছিলাম যে আমাকে অভিযোগের কপি দেখাতে হবে। তো আমি তারপর বলেছিলাম যে কপি যদি আমাকে দেখাতে পারেন, অভিযোগ করা হয়েছে, থানা অ্যাকশন নিচ্ছে না, তাহলে কিন্তু আমি যেখানে বলার কিন্তু বলে দেবো, আমি বলেছিলাম। এখন কিন্তু আইনের শাসন হয়েছে, অভিযোগ থাকলে পুলিশ কিন্তু অ্যাকশন নেবে। যদি এর পরেও পুলিশ কোনো অ্যাকশন না নেয়, আমি শুনেছি যে আগে পুলিশ কোনো অ্যাকশন নিত না, সবই তো তখন তো সব চেন সিস্টেম ছিল না, তুলবো ওখানে এত দেবো, সেখানে তত দেবো, পুলিশেরও সব একটা ব্যাপার স্যাপার ছিল, তো জানি তো সেটা। আগে কিছুই হতো না, বিরাট শেল্টার, বিরাট দাদা, এবং সবসময় 15 জন 20 জন সব রাউডি লোকজনদেরকে নিয়ে ঘুরতেন, বিরাট বাহিনী কাঁপাতেন। তো সে তো যুগ অতীত হয়ে গেছে, তো এখন কি সেসব চলবে নাকি? এখন কি পুলিশ শেল্টার দেবে নাকি? ফলে যদি কোনো অভিযোগ হয়ে থাকে আর যদি পুলিশ অ্যাকশন না নেয়, আমি বলেছিলাম আগের দিনের ভিডিওতে যে আমাকে দেবেন, আমি যেখানে বলার বলে দেবো। তো তারপর দেখছি পুলিশ ধরে নিয়েছে কোথা থেকে না, বহরমপুর থেকে ধরে নিয়েছে। এবং বলা হচ্ছে নাকি পুরনো কেস ছিল, 2023 সালের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভাঙড়ে যে অশান্তির ঘটনা হয়েছিল, সেই সংক্রান্ত একটি মামলায় অভিযুক্ত হিসেবে খায়রুলের নাম রয়েছে। তার মানে নতুন করে কোনো অভিযোগ আমি জানি না জমা পড়েছে কিনা, পরে যদি আসে বলতে পারবো। কিন্তু ওই দিনের ঘটনার পর থেকে ওখানকার মানুষ যেভাবে সরব হয়েছিলেন, আমিও সরব হয়েছিলাম। দেখছি পুরনো কেসকে কোথায় হয়েছে, একটা খুন হয়েছিল কচুয়া বলে একটি জায়গা, সেখানে খুন করা হয়েছিল, সেই কেসের লিঙ্ক ধরেছে পুলিশ। যাই হোক, পুলিশ অ্যাকশন হচ্ছে। পুলিশকে কিন্তু পুলিশের মধ্যে কাজ করতে হবে, এটা হচ্ছে আমাদের দাবি, প্রত্যাশা তো বটেই। পুলিশ মন্ত্রী নতুন হয়েছেন, কিন্তু এটাও আমরা জানি পুলিশের মধ্যেও তো সেই
সেই অংশটা তো আছে না, যারা সেই সময় লুটেছেন, আছে তো পুলিশের মধ্যে সেই অংশটা। তারা কেউ কেউ পাল্টি খাচ্ছেন, কেউ কেউ আগের মতো ভালোভাবে চলার চেষ্টা করছেন, কিন্তু অনেকে তো আর কষ্টও হচ্ছে না। তখন কত কি পাওয়া যাচ্ছিল, অনেকে তো কষ্টও হচ্ছে। তো ফলে একটুখানি ঝাঁকুনি দিতে হবে আর কি। যদি পুলিশ অ্যাকশন ঠিকঠাক না হয় কোনো কোনো ক্ষেত্রে, ঝাঁকুনি দিতে হবে। পুলিশের অভিযোগ হবে, পুলিশ অ্যাকশন নেবে না, সেটা হতে পারে না তো। আমি সেই জন্যই বলছিলাম, আমি সেই দিনে যেহেতু আমি নিশ্চিত করে দেখতে পাচ্ছি না কোন অভিযোগটা, শুধু মুখে বললে তো হবে না। যদিও পুলিশ অনেক ক্ষেত্রে সুমোটো কেস করে, কিন্তু পুলিশ অ্যাকশনের ক্ষেত্রে সুবিধা হবে যদি মানুষ অভিযোগটা করেন থানাতে। আবার সব জায়গায় মানুষ যে অভিযোগ করতে পারেন সেটা না, মানে ভয় কাজ করে, সেক্ষেত্রে পুলিশকে এগিয়ে আসতে হয়। তো এই মানুষটার বিরুদ্ধে যে অভিযোগ, আমি খোঁজ করছিলাম যে কোনো অভিযোগ আছে কি না, তো এখন শুনছি গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযোগটা পুরনো একটা অভিযোগকে নিয়ে গ্রেপ্তার। অবশ্যই এখানে প্রশ্ন উঠবে যে পুরনো অভিযোগের ভিত্তিতে যদি এখন গ্রেপ্তার করতে পারে, খুঁজে আনতে পারে বহরমপুর থেকে, তাহলে ওই লোকটি খোলা বাজারে ঘুরছিলেন দুদিন আগে, যেখানে ডিম থেরাপি দেওয়া হয়েছিল, তো নিশ্চয়ই তার আগেও এলাকায় ছিলেন। তো তাহলে কেন তাকে ধরল না পুলিশ? আজকে ওখানকার মানুষ সরব হলেন, ওখানকার মানুষ ড্রিম থেরাপি দিলেন, তারপরে হই হলো, আমরাও সরব হলাম, তারপর পুলিশ ধরলো। ফলে পুলিশের মধ্যেও যদি কেউ এখনও ভেবে থাকেন যে আগের মতো একটু সেটিং করে চলবো, কিছু পাবো, পুলিশেরও কিন্তু মুশকিল আছে। সব দেখছেন কিন্তু পুলিশ মন্ত্রী, সব দেখছেন, সব বুঝছেন। আজকে এলাকার মানুষ পুলিশকে, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ যে জানাচ্ছেন এলাকার মানুষ, তো নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর ভূমিকা তারা দেখছেন বলেই জানাচ্ছেন। যে আইন শাসন প্রতিষ্ঠা হয়েছে ভাঙড়, ওখানে হয়তো বিজেপির সেরকম কিছু নেই, তবে তাতে কি হয়েছে, মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী, যেখানে আইনের শাসন কায়েম হচ্ছে না, কায়েম করার চেষ্টা করছেন, যেখানেই দুষ্কৃতিপনা বা চুরি ডাকাতি হয়েছে সেখানেই ব্যবস্থা নিচ্ছেন। সেই জন্যে দল মত নির্বিশেষে, এলাকা নির্বিশেষে পুলিশ অ্যাকশন নিচ্ছে। তো সেই পুলিশের অ্যাকশন মুখ্যমন্ত্রী নিচ্ছেন। তো সেই জন্যই মানুষ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিষ্টিমুখ করাচ্ছেন বাজারে দাঁড়িয়ে। এটা খুব ভালো দিক, আইনের শাসন প্রতিষ্ঠা পাচ্ছে। ফলে আমি যেটা বলতে চাই, পুলিশের যারা এখনও ভাবেন যে সেটা থাকলেই ভালো হতো, আগের সরকারটা থাকলেই ভালো হতো, ভুলে যান। ওই সরকার আর কিন্তু ফিরবে না। আপনারাও শুধরে যান, গিয়ে আইনের শাসন কায়েমের যে চেষ্টা করছে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, সবাই মেরুদণ্ড সোজা করে কাজ করুন, কাউকে রেয়াত দেবেন না। আমি বলছি না যে একে আপনারা রেয়াত দিয়েছেন, খায়রুলকে রেয়াত দিয়েছেন আমি বলছি না, ধরেছেন ঠিক আছে। যদি কেউ থেকে থাকেন, চারিদিকে ক্যামেরা ঘুরছে, কিন্তু পুলিশ ঠিকমতো কাজ না করলে ঠিক সামনে চলে আসবে। আর পুলিশ মন্ত্রী যিনি হয়েছেন নিশ্চয়ই বুঝেছেন তিনি কতটা টাফ। ফলে তিনি কিন্তু কাউকেই ছাড়বেন না যদি কোথাও আইনের শাসন কায়েমের ক্ষেত্রে কেউ বাধা হয়ে দাঁড়ান, এটুকু বলতে পারি। দর্শক বলবেন, এলাকার মানুষ খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তারা মিষ্টিমুখ করেছেন। আর কি করা উচিত এইসব লোকজনদেরকে? আমি তো দেখলাম কোমরে দড়ি বেঁধেই নিয়ে যাওয়া হচ্ছে, গাড়িতে তোলা হচ্ছে দেখলাম। আর কিছু কি বলবেন আপনারা? যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।